মেহেরাজ এমএসটি ভিডিওতে স্বাগতম। গল্পের শুরুতে আমরা দুটি যমজ ভাইকে দেখি যাদের নাম জেডি ও মস। তারা এমন একটি পরিবারে বড় হয়েছে যেখানে সবাই চোর বা অপরাধী। জেডি পুরোপুরি এই জীবনধারাকে গ্রহণ করে এবং চুরিকে গর্বের বিষয় বলে মনে করে। অন্যদিকে মস সবসময় স্বাভাবিক জীবনের জন্য আশা ছিল, যেখানে পেট ভরাতে চুরি করতে হবে না। সে শুধু শান্তিতে জীবন কাটাতে চায়। দুজনের মন ভিন্ন হলেও দুজন দল হিসেবে কাজ করত। তারা প্রতিদিনই প্রায় চুরি করত, টাকা উপার্জন করে নিজেদের জীবন চালাতো। একদিন তারা একটি লকার চুরি করে, তারপর নিজেদের বানানো বোমা দিয়ে সেটি উড়িয়ে দেয়। লকার থেকে অনেক টাকা বের হয়। বাড়ি ফিরে তারা নিজেদের পরিবারকে টাকা দেখায় এবং সবাই তাদের খুব প্রশংসা করে। চুরি করার কারণে তাদের জন্য তালিও বাজায়। কিছুক্ষণ পরে তাদের মা কেথ, যিনি একজন বেশ চালাক চোরুনি, তার বয়ফ্রেন্ড ক্লেনের সাথে এখানে আসে। তারা দুজন কিছু মূল্যবান এমেরাল্ড চুরি করেছে, এই জন্য পুলিশ তাদের পেছনে পড়েছে। পুলিশ থেকে পালানোর সময় ক্লেন গুলিবিদ্ধ হয়। তারা এখানে কেবল নিজেদের পরিবারকে বিদায় জানানোর জন্য এসেছে। কেথ তার জিনিসপত্র নিয়ে দোনো ছেলেকে জড়িয়ে ধরে বলে, হয়তো এটাই আমাদের শেষ দেখা। তারপর সে ক্লেনের সাথে গাড়িতে করে পুলিশ আসার আগেই চলে যায়। পুলিশ থেকে পালানোর সময় ক্লেন বয়ে $4 মিলিয়ন সেই এমেরাল্ড খেয়ে ফেলে। এই ঘটনার 25 বছর পার হয়ে গিয়েছে, কিন্তু এখনও তারা দুজন পুলিশের কাছে ধরা পড়েনি। জেডি আর মোচ এখনও চুরি করে। জেডি সবসময় বলতো এটাই শেষ কাজ, এরপর আর চুরি করবো না। কিন্তু মোচ এখন ক্লান্ত হয়ে গিয়েছে। কিন্তু জেডি তাকে বারবার নতুন চুরিতে জোর করে নিয়ে যেত। এক রাতে তারা দুজন মিলে একটি বাড়িতে চুরি করার পরিকল্পনা তৈরি করে, কিন্তু তাদেরকে চুরি করার সময় হঠাৎ একটি সিকিউরিটি গার্ড দেখে ফেলে। জেডি ডেলিভারি বয় হওয়ার অভিনয় শুরু করে, কিন্তু গার্ড তার উপর বিশ্বাস করে না। তখন মোস পিছন থেকে গার্ডের মাথায় আঘাত করে তাকে বেহুশ করে দেয়। তারা পালাতে থাকে, তখন পুলিশ পুরো এলাকা ঘেরাও করে ফেলে। এখন তাদের জন্য পালানো অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। মোচ লুকিয়ে পড়ে, কিন্তু জেডি ধরা পড়ে যায়। জেলে যাওয়ার সময় জেডি বলে, মোচের কথা শোনা উচিত ছিল। লাস্ট বলতে বলতে এবারেই ধরা পড়ে গেলাম। প্রায় 5 বছর পর আমরা দেখি জেডিকে জেল থেকে ছেড়ে দিয়েছে। জেডি সবাইকে বলে, আমি জেলে খুব ভালো ব্যবহার করতাম, তাই আমাকে ছেড়ে দিয়েছে। কিন্তু আসল কারণ ছিল অন্য। আসলে একজন পুলিশ অফিসার জেডির সাথে একটা চুক্তি করেছে, যদি সে 25 বছর আগে তার মায়ের চুরি করা এমেরাল্ডগুলো খুঁজে এনে দেয়, তখন তাকে পার্মানেন্টভাবে জেল থেকে ছেড়ে দেওয়া হয়। পুলিশটি তাকে ধমকে দেয়, যদি চালাকি করার চেষ্টা করিস তাহলে আবার জেলে পাঠিয়ে দেব। অন্যদিকে মোস সম্পূর্ণভাবে অপরাধের জীবন ছেড়ে দিয়েছে। এখন সে একটি রেস্টুরেন্টে ওয়েটারে কাজ করে। তার বিয়ে হয়ে গিয়েছে আর একটি সন্তান হবে। কিন্তু একদিন হঠাৎ করে কোনো পূর্ব সতর্কবার্তা ছাড়াই তার বস তাকে কাজ থেকে বের করে দেয়, কারণ সে নিজের অপরাধমূলক রেকর্ড বস থেকে লুকিয়েছিল। মোস তাকে বোঝানোর চেষ্টা করে সে বদলে গিয়েছে, কিন্তু বস তার কোনো কথা শুনলো না। যখন বাড়ি ফিরে এলো তখন চমকে উঠল, কারণ তার স্ত্রীর সঙ্গে জেডি বসেছিল। দুই ভাই বাইরে আসে এবং মোচ জিজ্ঞাসা করে, এত তাড়াতাড়ি কিভাবে ছাড়া পেলে? জেডি মোচকে পুলিশের সেই ডিলের কথা বলল, যার বিনিময়ে তাদের একটা শেষ চুরি করতে হবে। সে মোচকে একটি নতুন লকারের তথ্য দিল, যার মধ্যে অনেক টাকা আছে। কিন্তু মোচ অস্বীকার করলো, বলল আমি আর এই পথে যেতে চাই না। সে জেডিকে বলে, ভাই রাতে খেয়ে যেও, ঠিক আছে? তারপর মোচের স্ত্রীর বাড়ির লোকেরা আসে ডিনারের জন্য। জেডি কিছু পুরনো কথা বলল এবং মোচকে খুব লজ্জিত করে দিল। এরপর দুই ভাই বাইরে গিয়ে মারামারি করতে লাগলো। অনেকক্ষণ হাতাহাতি চলে, কিন্তু তখন তার স্ত্রী এবি মাঝখানে এসে তাদেরকে আলাদা করে দেয়। পরে মোচ তার স্ত্রীর কাছে সত্যিটা বলে, জেডি আসলে অন্য দেশে ছিল না, বরং সে জেলে ছিল। এবি বলে সে আগে সব জানতো। এবি পরামর্শ দিল, এখন তাদের দুইজনে তাদের সন্তানের জন্য এগিয়ে যেতে হবে। রাতে পুলিশটি জেডিকে খুঁজে বের করে মারতে থাকে, কারণ জেডি পুরো দিন তার কল ধরেনি। পুলিশটি একটি ইল্লিগ্যাল গানে জেডির ফিঙ্গারপ্রিন্ট নিয়ে নেয়। পুলিশটি হুমকি দিয়ে বলে এই গানের মাধ্যমে নতুন একটি কেসে ফাঁসিয়ে দেবে। পরের দিন মোচ জেডির বাড়ি আসে, জেডিকে সব কিছু বলে, আগের দিন তার সাথে কি হয়েছে। মোচ তার সব কিছু শুনে তাকে সাহায্য করতে রাজি হয়েছে। জেডি বলে লকারটি অন্য শহরে রয়েছে। তারা দুই ভাই দেরি না করে রওনা দেয়। মোচ তার বউ থেকে মিথ্যা বলে তার দাদি অসুস্থ আর জেডিকে দাদির কাছে রেখে আসার জন্য যাচ্ছে। এই কথায় এবি মন খারাপ করে, কারণ ও প্রেগনেন্টের সময় মোচ থেকে দূরে থাকতে চায় না। মোচ বলে জেডিকে দিয়ে
দিয়ে আসাই ভালো হবে, তা না হলে ও আমাদের শান্তিতে থাকতে দেবে না। এটা শুনে এবি মনে করে জেডিকে দিয়ে আসাই ভালো হবে। রাস্তায় দুই ভাই একটি হোটেলে আসে। রুমে একটি বেড রয়েছে, বেডে কে শুবে তার জন্য রক পেপার মাধ্যমে ডিসাইড হবে। মোজ জিতে যায়। মোজ বলে বেডে অনেকটা ছোট, আচ্ছা থাক আমি নিচে শুয়ে পড়ব। জেডিও মানা করে দেয়। ফাইনালি দুই ভাইয়ের মধ্যে কেউ আর শোয় না বেডে, একজন সোফায় আরেকজন নিচে শুয়ে পড়ে। তারপরের দিন পুলিশটি আবার জেডির হোটেলে আসে। পুলিশটি রুমে একটি পুতুল দেখতে পায়। পুলিশটি জেডির জিপিএস ট্র্যাক করার চেষ্টা করে, কিন্তু ফোন টয়লেটে পায়। পুলিশটির অনেক রাগ উঠে যায়। অন্যদিকে জেডি বলে ও চুরি করার আগে একজনের সাথে দেখা করতে চায়। মোচ মানা করে দেয়, কিন্তু জেডি বলে আমি যখন জেলে ছিলাম তখন ও আমাকে অনেক সাপোর্ট করত, ওর সাথে দেখা করতে যাব। মোচ মেনে যায়। তারপর তারা মেয়েটির বাড়ি আসে। মেয়েটি জেডিকে দেখে চোখে পানি চলে আসে। মেয়েটির রাগ হয়, কারণ জেডি জেল থেকে বাইর হওয়ার পর তার সাথে কেন দেখা করেনি, কিন্তু জেডিকে দেখে তার মন নরম হয়ে যায়। কিছুক্ষণ পর মেয়েটি জেডিকে কিছু দেখাবে বলে বেডরুমে নিয়ে যায়, তারপর গান চালু করে দেয়। তারপর তারা দুষ্টমি শুরু করে। অন্যদিকে মোচ কার্টুন দেখতে থাকে। তখন হঠাৎ করে একটি বান্দর রুমে আসে। বান্দরটি দরজা বন্ধ করে দেয়। মোচ ভয় পেয়ে যায়। ও মনে করেছে ওর উপর হামলা করে দেবে, কিন্তু বান্দরটি কিছু করে না, সিগারেট খেতে থাকে। বান্দরটি বলে আমার নাম স্যাম। মোচ বলে আমার নাম মোচ। কিছুক্ষণ পর বান্দরটি আজব ব্যবহার করতে থাকে। বান্দরটি বলে আমি ছেলে, আমার থেকে ছেলে ভালো লাগে। মোচ এটা শুনে পালাতে থাকে। অন্যদিকে মেয়েটি টয়লেটে যায়। এই সুযোগে জেডি তার আইডি কার্ড চুরি করে ফেলে। সময় নষ্ট না করে মোচ জানালা দিয়ে বেরিয়ে জেডির সাথে গাড়িতে বসে পড়ে। মোচ ফুল স্পিড দিয়ে পালিয়ে যায়। মোচ বলে কোথায় চলে গিয়েছিস তুই, অল্পের জন্য আমার রেপ হয়ে যাচ্ছিল। কয়েক ঘন্টা চলার পর তারা একটি হোটেলে আসে। যখন জেডি টয়লেটে যায় তখন মোচ কি মনে করে জেডির ব্যাগ চেক করে। ব্যাগে অনেকগুলো চিঠি পায়। মোচ চিঠিগুলো পড়ে হুঁশ উড়ে যায়। এসব চিঠি তাদের মা পাঠিয়েছিল, যে মা তাদের ছোটবেলায় ছেড়ে চলে গিয়েছে। একটি লেটারে লেখা ছিল প্ল্যান শুরু হয়ে গিয়েছে। মোচ যেন জানতে না পারে। রাগে জেডিকে বলে মা কেন তোমাকেই লেটার পাঠিয়েছে। জেডি বলে তুই ইমোশনাল, ভুল ডিসিশন নিয়ে নিস। এটা শুনে মোচের রাগ আরও উঠে যায়। মোচ বলে সব মিথ্যা ছিল না, কোনো লকার নেই, কোনো পুলিশ নেই। মোচ তার জিনিসপত্র নিয়ে এখান থেকে চলে যেতে থাকে, কিন্তু তখনই তার মা কেথ তার সামনে চলে আসে। এত বড় ঝটকা খেয়ে মোচ ব্যালকনি থেকে ডাইরেক্ট নিচে গাড়িতে উপর পড়ে যায়। তারপর তারা একসাথে বসে কথা বলতে থাকে। মোচের রাগ এখনো কমেনি। মোচ ডাইরেক্ট তার মাকে বলে 25 বছরে আমাদের কথা তোমার একবারও মনে পড়েনি। কেথ কিছু বলে না, তার ভুল মেনে যায়। তাদের মা বলে লোভে আর পুলিশের ভয়ে লুকিয়েছিলাম। আরও বলে কিভাবে ভয়ে হীরাগুলো তার বয়ফ্রেন্ড খেয়ে ফেলেছে, আর পুলিশের হাত থেকে পালানোর সময় তার বয়ফ্রেন্ড গুলি খেয়ে সেখানেই মারা যায়। তার কারণে তাদের মা কেথ একটি জঙ্গলে তাকে পুঁতে দেয় আর দেশ ছেড়ে পালিয়ে যায়। এখন চলে এসেছে কারণ তার ব্রেন ক্যান্সার হয়ে গিয়েছে, তার কাছে আর বেশি সময় নেই। এই কথা শুনে মোচের পায়ের নিচ থেকে মাটি সরে যায়। জেডি বলে ওই লাশ থেকে আমাদের এখন হীরাগুলো নিতে হবে। মোচ বলে আমি পারবো না, আমি আর এই পথে যেতে চাই না। জেডি বলে আমরা কিছু জিনিস চুরি করছি না, আমাদের কিছু জিনিস ফেরত আনবো, যেটা আমাদের পরিবারের 25 বছর আগে হারানো সম্পদ। মোচ যখন রাজি হয় না তখন জেডি বলে ওয়েটারের চাকরি দিয়ে তোর ছেলেকে কীরকমের জীবন দিবি, আমাদের মতো ছোট ছোট অপরাধ করে বেড়াবে ও। এটা শুনে মোচের ভাবনায় পড়ে যায়। শেষবারের জন্য চুরি করতে রাজি হয়ে যায়। পরের দিন তিনজন ক্লেনের লাশ খুঁজতে বেরিয়ে পড়ে। অন্যদিকে পুলিশটি মেয়েটির বাড়ি আসে আর জেডির ব্যাপারে জিজ্ঞাসা করে। মেয়েটি বলে আমি কিছু জানি না। পুলিশটি এর কথা বিশ্বাস করে না, তার কারণে মেয়েটিকে হুমকি দেয়। ভয়ে মেয়েটি বলে দেয় জেডি আর তার ভাই এখানে এসেছে, কিন্তু কেন জানি জেডি আমার আইডি কার্ড নিয়ে নিয়েছে। পুলিশটি আরও কিছু জিজ্ঞাসা করবে, কিন্তু তখনই বিশাল বান্দরটি চলে আসে আর পুলিশটিকে ভিতরে নিয়ে আচ্ছা রকমের দোলাই দেয়। অন্যদিকে জেডি আর মোচ ওই মেয়েটার আইডি কার্ড ব্যবহার করে একটা জেসিপি চুরি করে ফেলে। কে তাদেরকে ওই জায়গায় নিয়ে যায় যেখানে ক্লেনকে পুঁতে দিয়েছে। মোচ খোদাই শুরু করে। কিছুক্ষণ পর লাশ পেয়ে যায় আর হীরাগুলোও পেয়ে যায়। তখনই এই জায়গার মালিক চলে আসে গার্ড নিয়ে। পিছন থেকে তাদের উপর বল দিয়ে অ্যাটাক করতে থাকে। এদিকে দৌড়েই ফেলছিল, কিন্তু মোচ তাকে বাঁচিয়ে ফেলে। তিনজন পালিয়ে জঙ্গলে ঢুকে পড়ে। সেখানে ক্লেনকে দাপন করে দেয়। জেডি বলে সব ভালোই তো যাচ্ছে।
প্ল্যান মতোই যাচ্ছে। ওর অতীত মনে পড়তে থাকে, কিভাবে ও জেলে গিয়েছে, জেডিকে জব থেকে বের করে দিয়েছে। আচ্ছা থাক, এখন তো সব ভালোই যাচ্ছে, কিন্তু জেডির এই কথা শুনে মোচের মনে পড়ে, আমি তো কাউকে বলিনি আমাকে জব থেকে বের করে দিয়েছে। তখনও বুঝতে পারে জব থেকে বের করার পিছনে জেডির হাত রয়েছে। জেডি আর কেথ মিলে এই প্ল্যান বানিয়েছে মোচকে চাকরি থেকে বের করে দেওয়া, যাতে তাদেরকে এই হীরা চুরি করতে সাহায্য করতে পারে। এটা শুনে মোচ তার ভাইয়ের উপর চিল্লাতে থাকে, লাগাতার চিল্লাতে থাকে, বানার বাচ্চা তোর কারণে আমি জেলে পৌঁছে মরব। রাগে মোচ জেডিকে ধাক্কা মেরে গর্তে ফেলে দেয়। তারপর মোচ পাশের একটি নদী দিয়ে গিয়ে শান্তিতে বসে থাকে। তখনই তার মা কেথ এসে কথা বলতে থাকে। মোচ বলে, সত্যি কি আমাদের জন্য এসেছো? ওই অসুখ কি মিথ্যা ছিল? এই হীরা পাওয়ার জন্য এসেছো? কেথ মানে ও কখনো একজন ভালো মা হতে পারেনি, কিন্তু এখনও চায় যত বেশি সময় তার ছেলেদের সাথে থাকতে। তখনই ওই পুলিশটি আসে আর জেডিকে ধরে ফেলে। জেডিকে ধমকি দেয়, বলে আবার জেলে পাঠিয়ে দেবে। মোস্তার ভাইকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু পুলিশটি দুই ভাইয়ের উপর অনেক ভারী হয়ে পড়ে আর দোনো ভাইকে বেঁধে ফেলে। জেডি মনে করে এখন আর একটি রাস্তা রয়েছে। ও হীরাকে লাথি মেরে দূরে পাঠিয়ে দেয় আর কেতের কাছে চলে আসে হীরাটি। পুলিশটি কেতকে হীরা আর ছেলেদের মধ্যে একটি জিনিস ডিসাইড করতে বলে। কেত কিছুক্ষণ ভাবে আর বলে, আমার ছেলেকে তুমি রেখে দাও। তারপর হীরা নিয়ে পালাতে থাকে। পুলিশটি এটা দেখে অবাক হয়ে যায়। তারপর দুই ভাইকে নিয়ে পুলিশটি স্টেশনে যেতে থাকে। মোচ পুলিশটিকে বলে তার এই ব্যাপারে সবাইকে বলে দেবে। পুলিশটি জানতো ক্রিমিনালের কথা কেউ বিশ্বাস করবে না, তার কারণে পুলিশটি ভয় পায় না। কিছুক্ষণ পর জেডি আর মোচ ঝগড়া করতে থাকে। ধীরে ধীরে এই ঝগড়া হাতাহাতিতে চলে যায়। হাতাহাতির মধ্যে জেডি পুলিশটির মুখে লাথি মেরে দেয়। তার কারণে পুলিশটি গাড়ি কন্ট্রোল হারিয়ে ফেলে আর ক্র্যাশ করে ফেলে। অ্যাক্সিডেন্টে পুলিশটি জ্ঞান হারিয়ে ফেলে আর দুই ভাই কোনো রকমে হাত খুলে একটি নীরব এলাকায় চলে আসে। এরপর মোচ তার বউকে কল করে বলে ও তাড়াতাড়ি বাড়ি আসছে। কিছুক্ষণ পর মোচ বলে, মা তো হীরাগুলো নিয়ে নিয়েছে, এখন মাকে কিভাবে খুঁজবো? অন্যদিকে কেত হীরা শপে আসে আর হীরাগুলোকে বিক্রি করে টাকায় কনভার্ট করে ফেলে, কিন্তু ও সব হীরা বিক্রি করেনি, 3টা হীরা নিজের জন্য রেখে দিয়েছে। যখনই কেত বাইর হয় তখনই তার দুই ছেলে তার সামনে পড়ে। দুই ছেলে বলে, এখন কি করবে মা? কেত আবার পালাতে থাকে। দুই ছেলে মায়ের পিছু করতে করতে একটি মলে চলে আসে। ভাগতে ভাগতে কেতের হাত থেকে টাকার ব্যাগটি পড়ে যায়। জেডি ব্যাগের কাছে আসে, কিন্তু পুলিশটি আবার এখানে চলে আসে। পুলিশটির রাগে বলে, পুরো পরিবারকে মেরে ফেলবো। দুই ভাই পুলিশটির সাথে ডিল করতে চায় আর টাকার ভাগও দিতে চায়, কিন্তু পুলিশটি কোনো ডিল করার মোড়ে নেই। তার মাথা পুরোপুরি গরম হয়ে রয়েছে। যখন দুই ভাইয়ের মনে হয় এখানে খেলা শেষ, তখন আবার ঝগড়া শুরু হয়ে যায়। তাদের মা উপর থেকে এটা দেখে মনে মনে ভাবে, আমি এত সেলফিশ মা। তখন পুলিশটি হাওয়ায় গুলি করে আর জেডি ব্যাগ দিয়ে দেয়। ব্যাগে লুকানো পেপার স্প্রে ছিল। যখন পুলিশটি ব্যাগ খোলে তখন অটোমেটিক পেপার স্প্রে হয়ে যায়। তার চোখ জ্বলতে থাকে, ব্যথায় চিল্লাতে থাকে, তার কারণে গুলি করতে থাকে আর একটি গুলি যে গ্যাস সিলিন্ডারে পড়ে, তার কারণে এখানে একটি ব্লাস্ট হয়। পুলিশটি উড়ে দূরে যেয়ে পড়ে। দোনো ভাই ব্যাগ নিয়ে পালাতে থাকে, কিন্তু এতক্ষণে অন্য পুলিশ চলে এসেছে। যখন সব শেষ হয়ে যাচ্ছিল তখন কেত আসে। দোনো ভাই মনে করেছে কেত চলে গিয়েছে। কেত পুলিশের কাছে যেয়ে বলে, এসব আমি করেছি, আমার দুই ছেলের কোনো হাত নেই। তারপর পুলিশ দুই ভাইকে ছেড়ে কেতকে নিয়ে যায়। কিছু মাস পর মোচ একটি কারাপ্ট জজের কাছে আসে, যার কাছে জেডির ফিঙ্গারপ্রিন্টওয়ালা গান রয়েছে। মোচ ওই গানের জন্য সব টাকা দেওয়ার জন্য রাজি। আসলে এই জজ ওই পুলিশটির বাবা, তার কারণে ঘুষ নিয়ে গানটি দিয়ে দেয়। এইভাবে তার ভাইকে বাঁচিয়ে ফেলে। তারপর মোচ বাড়ি আসে, তার জন্য বউ, বাচ্চা আর একটি নতুন জীবন অপেক্ষা করছিল। তারপর জেডিও আসে। অনেক বছর পর পুরো পরিবার ডিনার করে একসাথে। কথার মধ্যে মোচ জানতে পারে জেডি তার মেয়ের নামে একটি জায়গা কিনেছে। দুই ভাই জীবনে এই প্রথমবারের মতো এত খুশি, কোনো টাকা ছাড়া। কয়েক মাস পর পুরো পরিবার জেলে যায় কেতের সাথে দেখা করতে। কেত তার নাতিকে দেখে অনেক খুশি হয়ে যায়। মোচ তো অনেক খুশি, কিন্তু তার টাকার জন্য চিন্তা হচ্ছে। যাওয়ার সময় জেডি দুইটি হীরা বের করে। জেডি বলে, মা জেলে যাওয়ার সময় তার বয়ফ্রেন্ডের মতো হীরাগুলো খেয়ে ফেলেছে আর এখন দিয়ে দিয়েছে, একটা তোর আরেকটা আমার। আর এখানেই মুভিটা শেষ হয়। মুভিটা কেমন হয়েছে তা অবশ্যই জানাবেন।